এই ব্যাগটা একটু রাখেন না প্লিজ, পিছনে সন্ত্রাসীরা আমার তাড়া করতেছে, এই ব্যাগটা তাড়াতাড়ি একটু লুকায় রাখেন। আরে বইলে তো যান। এত কথা বলার সময় এখন নাই, আমি পরে এক সময় বলবো আপনাকে। আরে দাঁড়ান। এই সবজলি, তুমি কি এই দিক দিয়ে কোনো মেয়ের যাইতে দেখছো? না তো, এদিক দিয়ে তো কোনো মেয়ে যেতে দেখি নাই। না তো মানে? তুমি কি জানো ওই মেয়েটা আমার টাকার ব্যাগ নিয়ে দৌড় দিছে? টাকাটা আমার খুব দরকারি টাকা। আপনি এগুলো কি বলতেছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। এই দেখো তো, এত কথা বলার সময় নাই। তুমি কোনো মেয়ের যাইতে দেখছো কিনা সেটা বলো। আমার ব্যাগের ভিতরে টাকা পয়সা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। আপনি আমারে বুঝাই এখন তো ঘটনাটা কি? ঘটনা কি তাহলে শুনেন। চল টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আসি। চল চল। এই কিসের টাকাগুলো ব্যাংকে জমা দিবি? টাকাগুলো এখন আমার কাছে জমা দিবি। দে টাকার বাক্সটা দে। আরে আপনাকে কেন দিব? আপনি এই টাকাগুলো নিয়েন না প্লিজ। এই টাকাগুলো আমার অনেক দরকারি টাকা, আর এই ব্যাগের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। একদম চুপ, এটা মেন রাস্তা, এত ঝামেলা করতে পারবো না। নগদে কিন্তু ট্রিকার চাইপা দেব। দে টাকার ব্যাগ দে। কি সর্বনাশ হয়ে গেল। চল মেয়েটার ধরার ব্যবস্থা করি। চল চল চল। এবার ঘটনা বুঝবার পারছেন তো? এখন তো আপনি ভালো মতোই বুঝতে পারছেন যে মেয়েটা কত বড় ছিনতাইকারী। আমার এতগুলো টাকা আর গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চলে গেছে। শুনেন, আপনারা চিন্তা করেন না, টাকার ব্যাগ আমার কাছেই আছে। তাইলে টাকার ব্যাগটা আমাদের দিয়ে দেন। আরে না, আগেই দেওয়া যাবে না। মেয়েটা যেহেতু এত বড় ছিনতাইকারী, তাহলে তো মেয়েটাকে ধরতে হবে। মেয়েটা যেহেতু টাকার ব্যাগ আমার কাছে রাইখা গেছে, মেয়েটা ফেরত অবশ্যই আসবো। মেয়েটা যেহেতু এত বড় ছিনতাইকারী, তাহলে ওকে ধইরা থানায় দিব। আচ্ছা শোনেন না, মেয়েটারে আমাদের ধরার কোনো দরকার নাই। আপনার কাছে যে টাকার ব্যাগটা রাখছে ওই টাকার ব্যাগটা আমাদের দিয়ে দেন। আমাদের টাকার ব্যাগটা পাইলেই হয়েছে, মেয়েরে দিয়ে আমরা কি করব? শুনেন, আপনারা এক কাজ করেন, আপনি আসেন, আপনি এসে আমার এই বস্তার মধ্যে লুকান। আর আপনি এক কাজ করেন, আপনি ওই বেড়ার পাশে যা লুকান। মেয়েটা একটু পরে এসে পড়বে। তুমি আবার আমাদের লুকাইতেছো কেন? এটাই তো বুঝতেছি না। বললাম তো মেয়েটার আমাদের কোনো দরকার নাই, তুমি শুধু আমাদের টাকার ব্যাগটা দিয়ে দাও। আরে চুপ থাকেন, দরকার আছে। আপনারা যেটা কইছে এটা শুনেন। যান আপনি ওমরা লুকান আর আসেন আপনি। আপনি এনে শুয়ে পড়েন। আপু আমার ব্যাগটা দিয়ে দিন। আপনার ব্যাগ মানে? এই ব্যাগ তো আপনার না, আপনি তো ছিনতাইকারী। কি বলছেন এইসব? আমি একটু আগে যাওয়ার সময় যে আপনাকে একটা টাকার ব্যাগ দিয়ে গেলাম, ওই ব্যাগটা তো আমারই। দেখুন আমার হাতে বেশি সময় নেই, আমাকে এক্ষুনি পালাতে হবে। তা না হলে যে ছিনতাইকারীগুলো আমাকে ধাওয়া করছিল তারা আমাকে ধরে ফেলবে, আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। ছিনতাইকারীরা আপনারা ধাওয়া করতে মানে? আপনি নিজেই তো ছিনতাইকারী। আমি ছিনতাইকারী মানে? দেখুন আপা, আপনাকে এত কিছু বোঝানোর সময় আমার কাছে নেই। আমার ব্যাগটা তাড়াতাড়ি দিন। ব্যাগটা কোথায় রাখছেন? ব্যাগটা কোথায় রাখছেন? এই দাঁড়ান, ব্যাগ হাত দিন। এই দাঁড়া, কোনো কথা বলবি না। এই, দাঁড়া। তার মানে আপনি এই ছিনতাইকারীদের সাথে হাত মিলিয়ে আমার ধরাই দিলেন? আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন? আপনি জানেন এইটা আমার মায়ের চিকিৎসার টাকা। ওরা যদি আমার কাছ থেকে আমার টাকাগুলো নিয়ে যায়, তাহলে আমি আমার মাকে কিভাবে সুস্থ করব? আরে আপনি এগুলো কি বলছেন? আর আপনারা এতক্ষণ সব কথাই কি আমাকে মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, তোর যদি এতক্ষণ ভুল ভাল না বুঝাইতাম তাইলে তো তুই আমাকে টাকার ব্যাগটা দিতি না। এর জন্য তোর আমরা উল্টা পাল্টা বুঝাইছি। ফেরদৌস, ওদের সাথে এত কথা বলে কোনো লাভ নেই। জলদি ব্যাগটা লো। এই ব্যাগটা, ব্যাগটা বলছি। একদম লড়াচড়া করবি না, আর কোনো কথা কবি না, চুপ করে থাক। ও আমারে ভুলভাল বুঝাস না? তখন অনেক কাহিনী আমি দেখছি, তোরা হয়তো জানাস না। আমিও এই মোড়ে ছোটবেলা থেকে সবজি বিক্রি করি। তোরা আমারে ভুলভাল বুঝাস, আমার লগে মিথ্যা কথা কস না। তখন মতো আমি কত মাস্তান দেখছি। শুনেন আপা, আপনি টাকার ব্যাগ নিয়ে যান, হাসপাতালে যান, আপনার মায়ের চিকিৎসা করান। তাড়াতাড়ি যান আপা, আমি আগে দেখতেছি। ঠিক আছে আপা, আপনার জন্য আমি আমার ব্যাগটা ফিরে পেলাম। এই টাকাগুলো যদি আমি না পাইতাম তাহলে হয়তো আমি আমার মায়ের চিকিৎসাই করতে পারতাম না। আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন তাড়াতাড়ি হসপিটালে যাই। হ আপা, তাড়াতাড়ি যান। ঠিক আছে। আর তোরা একদম বাঁচার চেষ্টা করিস না। তোর আজকে খবর আছে। ও তোরা পালাই গেলি, তোরা আজকে পালাইছস, আর তোর পালাইতে দিব না কোনোদিন। আমিও তোকে দেখে নিবো পরে। তোরা তো জানিস না এই এলাকায় কোনো সন্ত্রাসী, কোনো ছিনতাইকারী আমি থাকতে দিব না। আমি যতদিন এই এলাকায় আছি আমিও সবজি আলি, তোকে পরে আমি দেখে নিব। আপা আমি হসপিটালে যাই না। আপনার এই সন্ত্রাসীদের কাছে রাইখে আমি কিভাবে যাই বলেন? আপনার মা না অনেক অসুস্থ। হ্যাঁ
আমার মা অনেক অসুস্থ, কিন্তু আপনিও তো সন্ত্রাসীদের সাথে ছিলেন। এখন ওই সন্ত্রাসীগুলো যদি আপনার ক্ষতি করে দিত, এর জন্য আমি আবার চলে আসছি। আর শুনুন না, আপনি আমার সাথে চলুন। আমার মায়ের অপারেশনের টাকাটা আমরা দুজনে মিলে গিয়ে জমা দেবো। আসলে আপা আমি তো আজকে যাইতে পারবো না, আর আমার এই সবজি গুছাইতে গুছাইতে বিক্রি হইতে হইতে অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমার নাম্বারটা রেখে দিন, পরে যোগাযোগ করে যান। এই ধরুন আমার কার্ড, আপনি কিন্তু কালকে চলে যান। ও আপা, আমি কালকেই যাবো, কালকেই যাই আপনার মারে দেখে আসবো। আপনি তাড়াতাড়ি যান, আপনার মা অনেক অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি যাই। আচ্ছা আপা যান। এই মেয়ে দাঁড়াও তো, এদিকে আসো। জি স্যার। কোথায় যাচ্ছ তুমি? স্কুলে যাচ্ছি স্যার। স্কুলে যাচ্ছ? কোন ক্লাসে পড়ো? স্যার আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ? তোমার হাতে ওটা কি, কোক? জি স্যার। আচ্ছা, কোকটা কি আমাকে দেওয়া যাবে? না না স্যার, এই কোক আপনাকে দিতে পারবো না, কারণ এই কোক তো আমি খেয়েছি, আর আমার খাওয়া কোক আপনি কিভাবে খাবেন? তুমি খেয়েছো তাতে আমার কোনো অসুবিধা নেই, আসলে আমার গলাটা অনেক শুকিয়ে আসছে তো, এই জন্যই কোকের বোতলটা চাচ্ছি। এই কোক আপনাকে দিতে পারবো না। আচ্ছা, আমার কাছে তো খুচরা টাকা নেই, আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, তুমি আর একটা কোক কিনে নিও। না না স্যার, আমার টাকা লাগবে না, আমি এই কোক আপনাকে দিতে পারবো না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তোমার এই 1000 টাকাতে হবে না, তাই না? আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এই 2000 টাকাই রাখো টাকাটা। না না স্যার, আমি স্যার, এই কোকটা খায়েন না আপনি। কোক খাবো না মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কেন ওই কোক খেতে আমাকে নিষেধ করছেন? স্যার, এই মায়াটা এই কোকের মধ্যে মদ মিশাইছে। মদ মিশিয়েছে মানে? কি বলছেন? ও ক্লাস 8-এ পড়ে, বাচ্চা একটা মেয়ে, ও কেন মদ মিশাতে যাবে? না না স্যার, ওই মহিলা মিথ্যা কথা বলছে। আমি কেন মদ খাবো? আমি ছোট্ট একটা মেয়ে, আমার কি মদ খাওয়ার বয়স হয়েছে? আমি তো মদ চিনি না। আর এই, আপনি কি আমাকে চিনেন? আপনি প্রমাণ দেন তো আমি যে মদ খাই। স্যার, আপনি বিশ্বাস করেন, আমি সত্য কথা কইতেছি। আমি তো আপনাকেও চিনি না, আপনি কোথা থেকে আজগুবি কথা বলতেছেন? এই কোকের বোতলে মদ আছে? স্যার আপনি বিশ্বাস করেন, এখানে কোনো মদ নাই, এটা কোকই, কিন্তু এই কোকটা আমি আপনাকে দিতে পারবো না। স্যার, ওই মেয়েটা যখন কোকের মধ্যে মদ ঢালতেছিল, আমি ওই মেয়েটার ভিডিও করছি, এই যে দেখেন প্রমাণ। আমি তো বিশ্বাসই করতে পারছি না, মানে এইটুকু একটা মেয়ে কিভাবে এই কোকের বোতলে মদ মিশাতে পারে? আরে আপনার কথাই তো সত্যি, এই মেয়ে তো দেখা যাচ্ছে সত্যি কোকের বোতলে মদ মিশিয়ে খাচ্ছে। আচ্ছা, তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা মানিকগঞ্জ। মানিকগঞ্জ? ফ্যামিলিতে কে কে আছে তোমার? স্যার আমার বড় ভাই আছে। আচ্ছা, তোমার কাছে ফোন আছে? জি স্যার। তুমি এক কাজ করো, তুমি তোমার ফোন বের করে তুমি তোমার বড় ভাইকে কল দিয়ে এখানে আসো। হ্যালো ভাইয়া। হ্যাঁ বল, কি হইছে? ভাইয়া এই যে স্কুলের মোড়ে আমাকে পুলিশে ধরছে। কি স্কুলে বলতে পুলিশ এসেছে? কেন পুলিশ ধরছে? আমার কোকের বোতলে নাকি মদ আছে, এই জন্য পুলিশ আমাকে যেতে দিচ্ছে না। তুমি তাড়াতাড়ি আসো। পুলিশ মদ আছে মানে আমি বুঝলাম না বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি আসো। স্যার ভাইয়া আসতেছে। ঠিক আছে, আসতে বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি আপনার বোন? জি স্যার। স্যার আপনি নাকি আমার বোনকে আটকে রেখেছেন? আচ্ছা, আপনি কি জানেন আপনার বোনকে কেন আমি এখানে আটকে রেখেছি? না স্যার, কি করে জানবো? আপনার বোন এই কোকের বোতলের সাথে মদ মিশিয়ে খাচ্ছিল। স্যার আপনি কি বলছেন? আচ্ছা, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না তাই তো? আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি, দেখি আপনার ফোনটা। এই নিন, ভালো করে দেখুন। আচ্ছা, আপনি কি রকম বড় ভাই বলুন তো? আপনার বোনকে ঠিকঠাক মতো গাইড করতে পারেন না? আপনার বোন স্কুলে পড়ে, ক্লাস 8-এ, এরকম কুপথে চলে যাচ্ছে। আসলে স্যার আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, ঠিকঠাক মতো আমার বাড়িতে থাকা হয় না। তাছাড়া আমি এখনো বিয়ে করিনি, আর এর জন্য আমার ছোটো বোনটাকে ঠিকঠাক মতো আমি দেখতে পারি না। আপনি ঠিকই বলেছেন, আসলে বাচ্চাদের যদি এরকম সঠিক কোনো গার্জিয়ান না থাকে তাহলে বাচ্চারা বিপথে চলে যাবে, এটাই তো স্বাভাবিক।
আমি আশা করব এরপর থেকে আপনি আপনার বোনকে দেখে রাখবেন। নেক্সট টাইম এর কোন ধরনের কোনো অন্যায় বা কোনো কাজ করতে দেবো না আমি। ঠিক আছে, আপনি আপনার বোনকে নিয়ে যান। তোর জন্য আর কত অপমতি হতে হবে আমাকে। ভাইয়া আচ্ছা, আপনার ফোন নিন। আপনাকে অনেক থ্যাঙ্কস। আসলে ওই মেয়েটাকে আমি অনেক দিন যাবতই সন্দেহ করে আসছিলাম। আপনার কারণে আজকে আমি ওই মেয়েটাকে ধরতে পারলাম। আমি আশা করব এরপর থেকে আপনি এভাবেই পুলিশকে সহযোগিতা করবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে এখন আসি। ঠিক আছে, আসুন। তোমা তোমা শোনো, এই তোমা, তুমি আমার অযথাই ভুল বুঝতেছো। আমি তোমার ভালোর জন্যই বলছিলাম। কোন ভালোর কথা বলতেছেন আপনি স্যার? বলেন, আপনি আমারে যে প্রস্তাবটা দিতেছেন আপনি নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন তো। এই প্রস্তাবের মধ্যে না আছে কোনো শিক্ষার দাম, আর না আছে মানুষের বিবেক বোধ। আপনার কাছ থেকে স্যার এটা আশা করি নাই। কেমনে পারলেন এই কথাটা বলতে? দেখো তোমা, আমি তোমার ভালোর জন্যই বলতেছি। তুমি অযথাই রাগ করতেছো। স্কুলে তার কত ছাত্রছাত্রী আছে, তাকে তো আমি এই প্রস্তাব দিলাম না। শুধু তোমার ভালো চাই বইলেই তোমার এই প্রস্তাবটা আমি দিছিলাম। যাক, তুমি যখন মানতেছো না এই কথা কারো বইলো না। ঠিক আছে ঠিক আছে, যাও কোচিংয়ে স্যার, যাও। আপনি ভাবলেন কেমনে এই কথার পরও আমি আবারও আপনার কোচিংয়ে যাব? তাছাড়া আপনি শুধু আমারে কেন, আপনি যেন কোনো স্টুডেন্টরেই এই ধরনের প্রস্তাব না দিতে পারেন সেই ব্যবস্থাও আমি নিতেছি। এই তোমা তোমা আমার কথা শুনো, তোমা যায় না। কি ব্যাপার স্যার, তোমার কোচিং থেকে চলে গেল যে? আরে ওই প্রস্তাবটা দিছিলাম, ও উল্টা বুঝে চলে গেল। তোমা উল্টো বুঝে নাই, তোমা যেটা বুঝেছে সেটাই সঠিক। তাছাড়া তোমা একজন ভালো স্টুডেন্ট, কেন এই প্রস্তাবটা দিতে গেলেন বলেন তো? আর তাছাড়া আপনাকে আমি বারবার বলেছি যে এগুলো ঠিক না, এগুলো করলে শিক্ষার কোনো মূল্য থাকে না। আসলে রুবেল সাহেব, আমি সব বুঝতে পারছি। তোমা যে প্রতিবাদী, ও যদি সব ফাঁস করে দেয়, প্লিজ রুবেল সাহেব চলুন না, ওকে একটু বুঝান, চলুন। ঠিক আছে, চলুন দেখি বোঝানো যায় কিনা। দেখ তোমা, তুই অযথাই মাস্টারকে ভুল বুঝিস না। ওনারা যে প্রস্তাব দিচ্ছে এটা তো ভালো, তোর জন্য ভালো। তুই ভালো রেজাল্ট করবি, ভালো চাকরি করবি। তাছাড়া এই সুযোগটা কয়জনে পায়? তোর তো সাত কপালের ভাগ্য, স্যারেরা তোর এই প্রস্তাবটা দিচ্ছে। এটা সাত কপালের ভাগ্য না মা, এটা একটা দুর্ভাগ্য। শিক্ষার্থীদের জীবনে এটা দুর্ভাগ্য বয়ে আনে। আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো ছাত্রী, তাহলে আমি কেন পরীক্ষায় নকল করতে যাবো বলো? তারা আমারে আগে থেকে প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে রাখতে চায়। কেন করবো এটা? তাহলে সারা বছর কি করলাম আমরা? যদি টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসই করে তাহলে সারা বছর কেন লেখাপড়া করবো মা? কেন মাসে মাসে বেতন দিমু? তাইলে ওই প্রশ্নপত্র কি না যা যা আসবো পরীক্ষায় সেগুলা পইরা পরীক্ষা দিতে যাই, এটা ভালো হয় না? তোমা, তুই কিন্তু বেশি বুঝতেছস। বেশি আমি বুঝতাছি না, বেশি বুঝতাছো তুমি আর আমার ওই কেনা স্যারগুলা, যেগুলা টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে দিতে চায়। তারা তো এই শিক্ষার্থীদের জীবন নষ্ট করতেছে। তারা কি এটা একবারও ভাইবা দেখছে? দেখে নাই, আমি ভাইবা দেখছি। আর এটার জন্য আমার যদি উপর লেভেলে কারো কাছে বিচার দিতে হয় আমি তাই করবো, দরকার পড়ে বিচার দিব। আর বিচার দিতে হবে না। বিচার দিমু কি দিমু না সেটা আমি বুঝমু। আর আপনারা কেন আমার বাড়িতে আইছে? তোমা, আসলে আমি ভুল করে ফেলছি, সরি। আর এই ব্যাপারটা যদি উপর মহলে জানতে পারে আমাদের কারোরই চাকরি থাকবে না। আমি তোমাকে কথা দিতেছি, এরপর থেকে আমরা আর প্রশ্নপত্র লিক করার চেষ্টা করব না। হ্যাঁ তোমা, তুমি এই বিষয়টা এই পর্যন্তই রাখো। আশা করব স্যার আর এই পথে পা বাড়াবে না। রুবেল স্যার, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। আপনি যেহেতু বললেন তাহলে হয়তো বা স্যার আর এই ধরনের কাজ করব না। আপনার মতো কিছু আদর্শ নীতিবান শিক্ষক প্রতিষ্ঠানে আছে বইলাই আজকে শিক্ষার মান কিছুটা হইলেও টিকা আছে। আর এই যে আপনার মতো কিছু স্যার প্রতিষ্ঠানগুলোতে আছে বইলাই কিছু কিছু ছাত্রছাত্রীর জীবন একেবারে ধ্বংস হয়ে যায়। তারা সব সময় নির্ভরশীল থাকে পরের ওপর, নিজের ওপর না। আচ্ছা স্যার, একটা কথা বলেন তো, আপনার সন্তানকে কি আপনি কোনোদিন প্রশ্নপত্র দিছেন? দেন নাই, কারণ আপনারা যে স্যার আছে যারা প্রশ্নপত্র ফাঁস করেন টাকার বিনিময়ে, তারা সব সময় চান যে আমাদের নিজেদের সন্তান তারা ভালোভাবে শিক্ষিত হোক, ভবিষ্যৎটা তাদের উজ্জ্বল হোক। তাহলে কেন স্যার আপনাদেরই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর হাতে টাকার বিনিময়ে প্রশ্নপত্র লিক করে দেন, প্রশ্নপত্র তুলে দেন? আছে এর জবাব আপনার কাছে? জানি নাই, না থাকারই কথা।
ভবিষ্যতে এই ধরনের ভুল যেন আর করতে না দেখি স্যার, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এখন আপনারা আসতে পারেন স্যার। আরে এই যে তুমি, তোমার মতো কিছু মায়ের কারণে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়। কই স্যাররা তো তাদের সন্তানের হাতে প্রশ্নপত্র তুইলা দেয় না পরীক্ষার আগে? তাহলে তুমি মা হয়ে কেন আমারে বললা যে এটা আমার ভবিষ্যতের জন্য ভালো? আসলে কি তোমাদের দোষ দিয়া তো লাভ নাই, তোমরা তো মা। তোমরা সব সময় ভাবো হয়তো বা প্রশ্নপত্র পাইলে আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হবো। মা, তোমার একটা কথা কই, তুমি তো খারাপ ভালো সব কিছুই বোঝো। দয়া কইরা তুমি তোমার এই সন্তানরে খারাপের দিকে পা বাড়াইতে দিও না। আমি এখন কোচিংয়ে যাই। সত্যি তো আমার মায়া একদম ঠিক কথা কইছে। এমন মায়া নিয়ে তো আমার গর্ব করা উচিত। না 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 না, কাঁদে না বাবা। এই সমস্যা কি আপনাদের? লজ্জা শরম কি নাই? একটা মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আর আপনি সেটা ভিডিও করছেন। লজ্জা আমাদের না, লজ্জা আপনার হওয়া উচিত। চাচা দেখুন না, ওইখানে দুইটা খারাপ ছেলে মিলে একটা মহিলাকে ডিস্টার্ব করছে। ওই মহিলা তার বাচ্চাকে একটু খাওয়াচ্ছিল বলে ছেলেরা যা ইচ্ছা তাই বলছে। প্লিজ চলুন না আমার সাথে চাচা। হ্যাঁ, যাব না মানে 100 বার যাব। আমি এলাকার চেয়ারম্যান, আর আমার এলাকায় এরকম দুষ্ট ছেলেরা একটা মেয়েকে এইভাবে ডিস্টার্ব করবে? হ্যাঁ চাচা, চলুন তো ওদিকে। এই খোলা আকাশের নিচে খোলামেলা ভাবে বাচ্চারে দুধ খাওয়াইতেছেন, আর আমরা দেখলে দোষ নাকি খদ্দের দোটা আসছেন? এই আপনি কি সব আজে বাজে কথা বলছেন আমাকে? হ্যাঁ, এই জায়গায় কোনো সমস্যা? দেখেন না চাচা, আমার বাচ্চাটা কান্না করতেছে, তাই আমি কাপড়টা সরিয়ে আমার বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছি, আর এই ছেলেটা সেগুলা ভিডিও করতেছে। এই ছেলেরা, তোমাদের কি সমস্যা? একটা ভদ্র মহিলাকে এইভাবে ডিস্টার্ব করছো? তোমাদের ঘরে কি মা বোন নেই? হ্যাঁ, আরে দাদা শুনেন, আমাদের লজ্জা শরম আছে, মা বোনও আছে। আমরা হইলাম কি আঙ্কুলা পান, আমরা মজা নিব না তো কি আপনি মজা নেবেন? এই দোস্ত কস কি? চাচা বয়স হয়ে গেছে তো বুঝে না। হ্যাঁ, মনে হইতেছে চাচার চুল দাড়ি বাতাসে পাকছে। এই চুপ! আপনারা জানেন আপনারা কার সাথে বেয়াদবি করছেন? আপনারা কোথায় থাকেন? আপনি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছেন ইনি সেই এলাকার রানিং চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। থামেন, এখন আর ভদ্রতা দেখাতে হবে না। আচ্ছা, কিসের জন্য, কোন স্বার্থে আপনারা একজন মায়ের ইজ্জত নিয়ে খেলা করছেন? আরে থামেন আর শুনেন, আমার ঘরে মা বোন আছে, কিন্তু ওনার মতো এই খোলা আকাশের নিচে কখনো আমাকে দুধ খাওয়াই নাই। স্টপ! আপনার মা আপনাকে রাস্তায় নিয়ে দুধ খাইয়েছে না খোলা জায়গায় খাইয়েছে না কাঁথার নিচে নিয়ে খাইয়েছে আপনি জানেন? আর আপনি যদি জানতেনই তাহলে আর জানোয়ার হয়ে যেতেন না। শোনেন, আজ যদি ওনার জায়গায় আপনার নিজের বোন বসে এই কাজটা করতো, আপনি কি পারতেন নিজের বোনের ইজ্জত নিয়ে খেলতে? নিজের বোনের ইজ্জতকে ভিডিও করে ভাইরাল করতে? কি হলো, কথা বলছেন না কেন? আসলে আপা, আমাদের ভুল হয়েছে। এই কথাটা কোনো সময় এইভাবে চিন্তা করে দেখি নাই। আজকে যদি ওনার জায়গায় আমার বোন থাকতো তাহলে কি হইতো? দোস্ত তুই কি কস? কথা ঠিকই আছে, আসলে ভুল আমার হয়েছে, কারণ আমার ঘরেও একটা যুবতী মায়া আছে। আর আজকে আমরা বাইরের একটা মেয়ে নিয়ে আমরা এরকম হাসাহাসি করতেছি, মোবাইল দিয়ে রেকর্ড করতেছি। কোনোদিন তো আমার মেয়েটারও মানুষে মোবাইল করতে পারে, তখন তো আমারও খারাপ লাগবে। আসলে সত্যি ভুল হয়েছে। মারে, তুই আমার মায়ের মতো, আমার তুই ক্ষমা করে দে। হ্যাঁ, আমি আপনাদের অনেক ধরনের কথা শুনাইছি, ভিডিও করছি, আমি ভিডিও ডিলিট করে দিতেছি। আর আপনি আমার বড় বোনের মতো, আমার ক্ষমা করে দেন। থাক আপু, ওনারা যেহেতু ওনাদের ভুল বুঝতে পেরেছে, আপনি এবারের মতো ওনাদের ক্ষমা করে দিন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। আরে শোনো, তোমাদের যাতে এই এলাকার না দেখি। যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যদি সঠিক সময়ে না আসতেন তাহলে যে আমার কি হতো? আরে ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ এই মেয়েটাকে দাও। এই মেয়েটা আমাকে ঠিক সময় মতো নিয়ে এসেছে। আপু, তোমাকেও অনেক ধন্যবাদ। ঠিক আছে আপু, আপনি সাবধানে বাসায় চলে যান। কি করছি? আর না, তোমা, এই তোমা। থাকা যাব না। তোর আমি আবারও কইতেছি, তোর ওই জায়গায় যাওয়ার কোনো দরকার নাই। দরকার আছে, দরকার আছে দেখাই আমি ওই বাড়িতে যাইতাছি।
আর আজকে তুমি আমারে বাধা দিয়ে আটকাইতে পারবা না। পাগলামি করিস না মা, তুই তো ভালো করেই জানোস তোর চাচা কত খারাপ, যে কোনো মুহূর্তে তোর একটা ক্ষতি করে ফেলাইবো। ক্ষতি তো সে আমাকে করতেই আছে, আর কি ক্ষতি করব কও? দাদা মারা যাওয়ার কিছুদিন পরে আমার বাপটা মারা গেল, আর বাপ মারা যাওয়ার পরে দাদার যত সম্পত্তি আছে, আমাকে যত সম্পত্তি আছে ভাগের, সব আমার চাচা নিজে বিক্রি করে খাইতাছে আর নিজের পোলাডারে ভালোভাবে মানুষ করতেছে। আমাকে কি হক নাই সেই সম্পত্তির উপর? তাই আজকে আমি যামু নিজে হক আদায় করার জন্য, আর এই হক আদায় করা থেকে কেউ আজকে আমাকে ঠেকাইতে পারবো না। তোমা পাগলামি করিস না মা, এই তোমা তোমা খারাপ মা, ও তোমা পাগলামি করিস না মা, আমার কথাটা শুন। এই তোমা মারে কই তোমা কই তোমা এ বাড়ির সব সার্বভৌম মানুষজন কই? আমা মা সারা কইতাছি। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমা তুই চিল্লাচিল্লি করতেছিস কেন? চিল্লাচিল্লি কেন করতেছি বুঝেন না? আর কত আমাকে ঠকাবেন? কবে আমাকে হক আমাকে বুঝাই দিবেন? তোমা গলা নামায় কথা ক। ভাবি তোমার মাই এরকম চ্যাটাং চ্যাটাং কথা কইতাছে তোমার সামনে, তুমি কিছু কও না? কোন হকের কথা কইতাছে তোমার মাইয়া? তোমার বাস্তি কোন হকের কথা কয় তুমি বুঝো না? আব্বা মইরা গেল, তার কয়দিন পরে তোমার ভাইরাও মইরা গেল। সম্পত্তিগুলা ভাগ বাটোয়ারা করার আগেই তুমি নিজে একলা ভোগ করতেছো। এই সম্পত্তির কথাই তোমার বাস্তি কইতাছে, এই সম্পত্তিগুলা বুঝিয়ে দিলেই তো পারো, তাই তোর এত কথা কয় না। ভাবি তুমি সম্পত্তি করো না। শোনো, সম্পত্তি বুঝাই দেওয়ার সময় এখনো হয় নাই, যখন হইব তখন আমি নিজেই তোমাকে ডাইকা সম্পত্তি বুঝাই দিব। তা কোনোদিন আপনি দিবেন না চাচা। আমাকে এত বিপদ আপদের সময় যেহেতু আপনি কোনোদিন পাশে দাঁড়ান নাই, এই আশাটুকু আমরা করি না। আমার বাপটা মারা যাওয়ার পর আপনি এই সয় সম্পত্তি সবকিছু একা ভোগ করে খাইতেছেন, নিজের ছেলেটারে মানুষের মতো মানুষ করতেছেন। একবারও কি চিন্তা করছেন আপনার ভাস্তি মানুষ হইল কি না? আমিও তো আপনার ভাইয়ের রক্ত, আর আমি এটাও ভালো করে জানি যে রক্তের হিসাব নিয়ে আপনি চলেন না। আমিও চাই না রক্তের কোনো সম্পর্ক আপনার সাথে আমাকে থাকুক। আমার বাপের যা ভাগে সয় সম্পত্তি সবকিছু আমাকে বুঝাই দিলেই পারেন। তোমা খুব বড় বড় কথা কইতেছস তাই না? তাইলে শোন, আমি আসলে চাইছিলাম তোকে সাহায্য করতে, কিন্তু তোরা ওই ধরনের লোক না। কান খুইলা শুই না রাখ, তোর দাদা নিজে সমস্ত সম্পত্তি আমার নামে লেখা দিছে। মিথ্যা কথা। রুবেল, মিথ্যা কথা মানে তুই কি কইতে চাস? হ্যাঁ বাবা, আমি যা কইতাছি সব ঠিক কইতাছি। তুমি ভুলে গেছো, তুমি আমার নিজের মুখে কইছিলা যে তোর বড় চাচার ভাগের সম্পত্তি সবকিছু আমার কাছে রয়েছে, তাহলে অগ সম্পত্তি অগ বুঝাই দিতে তোমার এত সমস্যা কিসের? কি হইলো চাচা, চুপ করে আসো কেন? তুমি না কইলা দাদা তোমারে সব সম্পত্তি লেখা দিছে, তাইলে এখন তোমার পোলা কি মিছা কথা কইতাছে নাকি? সে তো কইলো আমাগো ভাগের সব সম্পত্তি নাকি তোমার কাছে রাখা আছে। কইলো তো কইলো, তাতে হইছে কি? এক কানা করি সম্পত্তি আমি দিব না, তোরা যা পারস করিস। একজনে কইছে সম্পত্তি আমার কাছে রয়েছে আর হয়ে গেল, তাই না? বলদের কাছে শুই না, আমি লাঙ্গল ঝুরি না। আমার যে সিদ্ধান্ত আমি নিজেই নেই। হ বাবা, তুমি ঠিকই কইছো, আমি বলদ। তো একটা কথা মনে রাখো, আমি বলদ হইলেও তোমারই সন্তান। তুমি তোমার ভাতিজিরে ঠকাইতে পারো, কিন্তু আমি আমার বোনরে ঠকতে দেব না। তোমা তুই শাশুড়ি নিয়ে বাড়িতে যা, তোকে ভাগের সম্পত্তি আমি বাইচা থাকতে কেউ মাইরা খাইতে পারবো না। খুব দরদ বাচ্চা তোর, তাই না? কিন্তু একটা কথা মনে রাখিস, আমি বাইসা থাকতে ওই ফকিন্নির বাচ্চারা সম্পত্তির একটা কানা করিও পাবে না। দাঁড়াও বাবা, একটা কথা কান খুইলা শুই না রাখো। তুমি যদি তোমার বাবার সম্পত্তির মালিক হও, আমিও কিন্তু আমার বাবার সম্পত্তির মালিক। এই দেখছো, সামনে যাবেন না, সামনে অনেক বিপদ, রেড জোন। সবুজ, বুঝতে পারছো? আমার মনে হয় কেউ আমাদের নিষেধ করতেছে সামনে যাইতে।
সামনে আমাদের না যাওয়াটাই ভালো হবে। হতেও তো পারে যদি আমাদের কোনো বিপদ হয়ে যায়। আরে তুমি কি বলছো? হয়তোবা কোনো বাচ্চা দুষ্টুমি করে লেগেছে। তাছাড়া আমরা অন্য রাস্তায় যাবো কেন? জানো আজকে অফিস থেকে ছুটি নিয়েছি তোমার সাথে ঘুরো বলে। চলো তো। দেখো না, এটা যদি অমান্য করে আমরা তারপরও সামনে যাই, আমাদের তো অনেক বিপদ হতেই পারে। চলো না, আমরা অন্য পথে যাই। এই রাস্তার সামনে একটা সুন্দর একটা পার্ক আছে, সেখানে দুজন মিলে ঘুরবো। অন্য রাস্তায় গেলে সে পার্ক পাবো? আরে চলো তো। চলো। আর কত দূর হাঁটবো বলো তো? এই তো সামনে থেকে রিক্সা নেবো। ভাইয়া আপু আপনাদের ফোনটা একটু দেন না, বাড়ি কথা বলবো আমি। আচ্ছা দিচ্ছি, এই নাও। ভাইয়া আমি সাইড থেকে কথা বলে আসি। ঠিক আছে যাও। ঠিক আছে। আরে ছোট বাচ্চা। মনে হয় অনেক দরকার। হ্যাঁ। ইস, প্রায় 20 মিনিট হয়ে গেল, এখনো ছেলেটা আসতেছে না, কি যে করি। আচ্ছা সবুজ, আমরা কোনো বাটপাড়ের পাল্লায় পড়িনি তো? ছেলেটা তো এমনও হতে পারে যে তোমার ফোন নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, মনে হয় আমরা বাটপারে পালে পড়েছি। কিন্তু এই ফোনটা না কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। এই ফোনের ভিতরে অনেক ডকুমেন্ট আছে, আমি তো ধরা পড়ে যাব। ডকুমেন্ট? কিসের ডকুমেন্ট? করি আমাদের মনে হয় ইন্ডিকেট মানাটা উচিত ছিল, তা না হলে আমার ফোনটা হারাতো না। আচ্ছা একটা কাজ করি, চল আমরা চলে যাই। চলো। এই তোরা আর এক পা ওইদিকে যাবি না, সামনে বিপদ, সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। মেয়ে আর ছেলে দেখলেই পুলিশে ধরে নিয়ে যায়। আর তোরা কি স্বামী স্ত্রী? তোদের কি কাগজপাতি আছে? হ্যাঁ আমরা স্বামী স্ত্রী, কাগজপাতি আছে, কিন্তু বাড়িতে সাথে নাই। তারপরে তোরা যাস না, পুলিশে তোদেরকে ধরে নিয়ে যাবে। করি একটা কাজ করো, পিছনের রাস্তাতে চলে যাই। না, ওই পিছনের দিকেও যাবি না, পিছনেও বিপদ আছে, পিছনে অনেক পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এই তোর সাথে আমার কথা আছে, আমার সাথে চল, আয় ওই কাঠবাগানে আয়। করি এর আগে একটা বিপদ সঙ্গীত গেছে, আমরা মানি নাই, আর মানি নাই বলে আমার মোবাইল লেগেছে। একটা কাজ করি, চাচা কি কয়, চাচার কথাটা আমরা শুনি। ঠিক আছে। একদম কোন কথা বলবেন না। আরে কে আপনি? আপনি আমাকে চিনবেন না। এই পর্যন্ত আপনার সাথে যা যা ঘটেছে সবকিছুই আপনাকে বাঁচানোর জন্য ঘটেছে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কিছুই বুঝতে হবে না, আপনি আমার সাথে চলুন। না না, আমি কেন আপনার সাথে যাব? আমি তো আপনাকে চিনি না। আমাকে আপনার চিনতে হবে না, আপনি আসুন তো, আপনি আমার সাথে আসুন তো। আরে আসুন না। আরে কি ব্যাপার, আপনি কেন এইভাবে আমাকে টেনে নিয়ে আসলেন? বিশ্বাস করেন পরে আপা, আমি আপনার ক্ষতি চাই না, আমি আপনার ভালোই চাই। আপনি যে ছেলেটার বিয়ে করছেন ওই ছেলেটা আসলে ভালো না, একটা প্রতারক। আপনার বিয়ে করার আগেও আর 10-12টা বিয়ে করছে, বিয়ে করে পরে প্রয়োজন শেষ হওয়ার পরে বিদেশে পাচার করে দিছে। এই ছেলে একদম চুপ, একটা কথাও বলবে না। তুমি আমার সাজানো সুন্দর সংসারটাকে ভেঙে দিতে চাও, তাই না? আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। জানি আপা, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এজন্য আমি মোবাইল ভিডিও করে রাখছি। এই দেখেন। আমি একটা জিনিস বুঝে পাইতাছি না, তুই কি বোকা নাকি? তোরাই বড় লোকের মায়ের প্রেম টেম করে বিয়ে করালাম কি জন্য? সাজব সংসার করার জন্য? তুই জানো সংসার করছ কেন? আরে ওরে তো আমি বিয়ে করি নাই, ওর লগে দিছে ওর বুয়া কাবিন। আমি তো শুধু ওর লগে আছি ওর জায়গা সম্পত্তি লেখে নিয়ে লিখে, কিন্তু কিভাবে নেবো ওইটা তো বুঝতাছি না। আরে বেটা, এতদিন যদি আমার বুদ্ধি শুনতি তাহলে সেল চালায় সব সম্পত্তি তোর নামে চলে যেত, বুঝছস? শোন আমার কাছে আয়, বুঝছস? ঠিক আছে, তুই যেমনে যেমনে কইলি ঠিক এইরকমই করবো। হ্যাঁ, বিকেল বেলা তুই সুন্দর করে ভুং ভাং বুঝা খালি পার্ক পর্যন্ত নিয়ে আয়, দল বল রেডি করে আমি থাকবো, তারপরে গেমটা আমি খেলবো। তুই কোনো চিন্তা করিস না, সময় মতো আমি আমার ওই বুয়া বউরে নিয়ে আমো। যা, ঠিক আছে, আমি দল বল খবর দিবি। সত্যি তো সবুজ আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো। আমি কিনা ওকে ভালোবেসে অন্ধ হয়েছিলাম। না না, ওর একটা শাস্তি আমি দিবই। তবে ভাই, আপনি আমার যে উপকারটা করলেন এটা আমার নিজের ভাই থাকলেও হয়তো করতে পারতো না। জানেনই তো ভাই, আমার কোনো মা বাবা কেউ নাই, আমি একা। ভুল বুঝে একজন ভুল মানুষকে ভালোবেসে বিয়ে করে ফেলেছি, আমাকে দেখাশোনার জন্য কেউ নাই। ভাই, আপনি যেহেতু আমার এত বড় উপকার করলেন, আমি আপনার চাকরি হিসেবে আমার সাথে রাখতে চাই, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনি সবসময় আমার সাথে থাকলে আমার নিজেকেও সুরক্ষিত মনে হবে। আরে আরে পা, কি কইতেছেন আপনি? আপনি আমার চাকরি ব্যবস্থা করে দিবেন, মানে আপনার সাথে সবসময় থাকবো আমি। আপা আপনি কি কইতেছেন, আপনার বিশ্বাস হইতেছে না আপা। জানেন আপা, আমি অনেক ঘোরাঘুরি করতেছি, আমি একটা চাকরি পাইতেছি না। কিন্তু আপনি যারা কত বড় উপকার করলেন আপা, সেটা আমি আর আমার মাথার উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি অনেক অনেক ধন্যবাদ আপা। থাক, এখন আর আমাকে ধন্যবাদ দিতে হবে না। আগে চলুন, এই প্রমাণ নিয়ে আমাদের থানায় শো করাতে হবে। নিন চলুন। এই চাচা, নদীর পাড়ে যাবেন? আরে ভ্যান চালকের বাচ্চার এত বড় সাহস, তোমার বুকের অন্য নিয়ে দৌড় দিছে। আজকের খবর আছে।
সরি আপা, আপনি আমার মাফ করবেন। আরে কে আপনি আর কেনই বা আমার কাছে ক্ষমা চাইছেন? একটু আগে যে ভ্যানওয়ালা আপনার উন্মাদটা টান দিয়ে নিয়ে গেছিল না, ওই লোকটার আমিই পাঠাইছিলাম। হোয়াট? আপনার এত বড় সাহস? আপনি মেয়ে মানুষের ইজ্জত নিয়ে খেলা করছেন, আবার এসে আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আপনি জানেন আমি চাইলে আপনাকে মানহানির মামলা দিতে পারি? ম্যাডাম, আমি জানি আপনি চাইলে আমার অনেক কিছু করতে পারেন, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। উপায় ছিল না মানে? আপনার স্বামী আপনাকে দুনিয়া থেকে সরাই দিতে চায় ম্যাডাম। আচ্ছা, আসলে আপনি কি চান? একে তো অন্যায় করেছেন, সেই দোষ আবার আমার স্বামীর ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন। আপনি জানেন আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে? আমি জানি ম্যাডাম, আপনি আমার কথা বিশ্বাস করবেন না, আমি সব ভিডিও করে রেখেছি। এই দেখেন, এই দেখেন। এই তো তুমি এতদিন একটা ভালো বুদ্ধি দিয়েছো। হ্যাঁ, আমি প্রয়োজনে ওকে দুনিয়া থেকে সরিয়েই ফেলবো, তারপরে তুমি আর আমি একসাথে। সত্যি তো আপনি যেটা বলেছেন সেটাই। আমি বিশ্বাসই করতে পারছি না, যাকে আমি নিজের থেকে এত বেশি ভালোবাসি সে আমার এত বড় ক্ষতি চায়। আচ্ছা ভাইয়া, ভিডিওটা আমি প্রমাণস্বরূপ আমার কাছে রেখে দিচ্ছি। এই নিন, আপনি এবার আসতে পারেন। ঠিক আছে। করি, এই যে ফকিন্নির বাচ্চা ভ্যানওয়ালাকে ধরে নিয়ে আসছি, এখন তুমি ওরে যা ইচ্ছা তাই করো। করি, দোষ তো করেছে এই ভ্যান চালক, তুমি আমাকে থাপ্পড় দিছো কেন? এমন ভাব ধরছো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারো না। কি করে পারলে তুমি আমার সাথে এটা করতে? করি, তুমি এসব কি বলতেছো? ও, কিছুই বুঝতে পারছো না তাই তো? এটা কি? আচ্ছা নীলা, তুমি হঠাৎ আমাকে এখানে ডাকলি কেন? ডেকেছি কারণ আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। কি সম্পর্ক রাখতে পারবে না মানে? এসব কথা কেন বলছো তুমি? কি হচ্ছে বুঝো না? তোমার ঘরে বউ আছে, তুমি তোর বিষয়ে কিছুই করছো না। নীলা, আসলে তো আমি ওকে ডিভোর্সও দিতে পারবো না, কারণ পরীর বাবার যত সয় সম্পত্তি ছিল পরীর বাবা মা মারা যাওয়ার আগে ওর নামে সব লিখে দিয়ে গেছে। এখন যদি ওকে আমি ডিভোর্স দিয়ে দেই তাহলে তো ওর সম্পত্তি আমি কিছুই ভোগ করতে পারবো না। কেন বুঝতে পারছো না তুমি? আরে বোকা, তোমাকে ডিভোর্স দিতে কে বলছে? তুমি ওকে দুনিয়া থেকে সরিয়ে দাও, এতে তুমি ওর সম্পত্তিগুলো পেয়ে গেলা আর আমিও তোমার হয়ে গেলাম, এতে আমরা বাকি জীবনটা সুখে থাকতে পারবো। কি ব্যাপার? নাইমের বোরে দুনিয়া থেকে সরাই দেওয়ার প্ল্যান করতেছে, বুঝবার পারছি। এই তো তুমি এতদিন একটা ভালো বুদ্ধি দিয়েছো। হ্যাঁ, আমি প্রয়োজনে ওকে দুনিয়া থেকে সরিয়েই ফেলবো, তারপরে তুমি আর আমি একসাথে। পরি, আসলে কি থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও এরকমটা করবো না। হ্যাঁ, আমি তোমার সাথে সংসার করতে চাই। হাত ছাড়ো। এই হাত ধরার যোগ্যতা তুমি তখনই হারিয়ে ফেলেছো। ক্ষমা ক্ষমা করব তোমাকে? তুমি যে ধরনের কাজ করেছো এটা তো ক্ষমার যোগ্যই না। শোনো, তোমার সাথে আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না। চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আমাকে এইভাবে একটা বাচ্চার সুযোগ করে দিয়েছেন সেটা আমি বুঝতেই পারিনি। আর হ্যাঁ, তোমার সাথে আমার দেখা হবে আদালতে। করি, তুমি চাটা খাও, আমি একটু ওই দিক থেকে আসতেছি। হ্যাঁ, ঠিক আছে। ম্যাডাম, এই চাটা আপনি খায়েন না। এই চাওয়ালার বাচ্চা, চা খাবো না মানে? চা কি টাকা দিয়ে কিনেছি ফেলে দেওয়ার জন্য? না ম্যাডাম, ওটা ভুলেও আপনি মুখে দিন না, সমস্যা আছে। কি? চায়ের মধ্যে সমস্যা আছে? তার মানে নিশ্চয়ই তুই চায়ের মধ্যে কিছু ভেজাল মিশিয়েছিস, তাই না? না ম্যাডাম, এই চাটার মধ্যে সমস্যা আছে। আপনার পাশে যে লোকটা বসা ছিল উনি পকেট থেকে সিরিঞ্জ বাইর করে কি জানি এই চার মধ্যে দিচ্ছে। কি? একে তো অন্যায় করেছিস নিজে, তার উপর আবার দোষ চাপিয়ে দিচ্ছিস আমার বয়ফ্রেন্ডের উপর। তুই জানিস ও আমাকে কতটা ভালোবাসে? আর তাছাড়া আমরা গত 6 মাস যাবত রিলেশনে আছি। আজকে আমরা এসেছি বিয়ের ডেট ফিক্স করার জন্য, আর তুই কিনা এখন বলছিস ও আমার চায়ে কোনো ভেজাল মিশিয়েছে? সমস্যা কি? হ্যাঁ ম্যাডাম, আমি আপনার ভালো চাই, এই জন্য কথাটা কইছি। এই চুপ থাকেন তো। কি ব্যাপার করি, তুমি চা এখনো খাওনি? আর বলো না, চাটা খেতে বসেছি এমন সময় এই চাওয়ালার বাচ্চা বলছে কিনা তুমি চায়ে নাকি ভেজাল মিশিয়েছো। কি? আচ্ছা বলো তো, তুমি আমাকে এত ভালোবাসো, আমরা কিছুদিন পর বিয়ে করতে যাচ্ছি,
তুমি কেন চায় ভেজাল মিশাবে? ওকে সেটা আমি বোঝাতে পারছি না। আচ্ছা পরি, তোমার কি মনে হয় আমি তোমার চায়ে ভেজাল মিশিয়েছি? আমি কি তোমার সাথে এমনটা করতে পারি বলো? না, কখনোই না। আমি খুব ভালো করে জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমার দ্বারা আমার ক্ষতি তো অসম্ভব। আচ্ছা ঠিক আছে। এই চালার বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আমার নামে উল্টাপাল্টা কথা বলস? টাকা নেই আর তুই এখান থেকে চলে যা। যা, ফট। কত অসভ্য! এগুলো রাস্তার লোকজনের থেকে না কোনো কিছু কেনাই উচিত না। নাও, নাও। আচ্ছা পরি, চলো, এখানে আর ভালো লাগছে না, আমরা অন্য কোথাও গিয়ে বসি। হ্যাঁ, ঠিকই বলেছো। আঙ্কেল, আপনি এখানে কি করছেন? আমি আপনাকে কখন থেকে দেখছি আপনি ওদের দিকে তাকিয়ে আছেন। ম্যাডাম, আসলে ওই যে ওই ছেলেটা আর ওই মেয়েটা গেল না, ওই ছেলেটা ওই মেয়েটারে ক্ষতি করতে চায়। আমার চায়ের সাথে উনি সিরিজতে জানি কি মিশাইছে। আমি এত করে কইলাম ম্যাডাম রে, ম্যাডাম শুনলই না, তো চা খেয়ে চলে গেল। ম্যাডাম, ওই ম্যাডাম রে আপনি একটু বাঁচান। কি বলেন আপনি? ওই ছেলে ওই মেয়েকে কেন ক্ষতি করতে যাবে? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, ঘটনা যদি সত্যি হয় তাহলে আমি আপনাকে হেল্প করব। ম্যাডাম, আপনি একটা কাজ করেন, ওই ছেলেটারে আপনি কথা বলে ব্যস্ত রাখেন, আর মেয়েটারে আমি ওর থেকে সরাই ফেলাই। এছাড়া আর কোনো উপায় নাই, তারপর ওই মেয়েটার জীবনটা বাঁচবো। ম্যাডাম, ম্যাডাম তাহলে আপনি আগে যান, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এক্সকিউজ মি ভাইয়া, ভাইয়া দেখেন তো এই অ্যাড্রেসটা চিনেন কিনা? আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ চিনি তো, এটা হচ্ছে সামনে গিয়ে একটু লেফটে যাও। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ ওয়েলকাম। পরি, আরে পরি কোথায় গেল? ও শিট! আমি পানি নিয়ে আসি। আরে, এই চাওয়ালার বাচ্চা, তুই এখানে? তার মানে তুই আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছিস? এই জন্যই তুই আমাকে মিথ্যা মিথ্যা বানিয়ে বলছিলি, তাই না? ম্যাডাম, আপনি আমার বকতেছেন কে? আপনি ভালোর জন্য তো এই জায়গায় নিয়ে আইছি, আর আপনি না অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন, এই জন্য নাই না আপনার মুখে আমি পানি ছিটা দিয়া আপনার চেতন করছি। কি? আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম? সত্যি তো, আমি যখন নাইমের সাথে যাচ্ছিলাম তখনও আমার মাথাটা ঘুরছিল। তার মানে আপনি যা বলেছেন সব সত্যি? সত্যি নাইম আমার চায়ে কিছু মিশিয়েছিল? হ্যাঁ ম্যাডাম, সত্যি কথা। আমি তো এতক্ষণ আপনার কত বুঝাইছি, আপনি বুঝতে চান নাই। সিরিঞ্জের ভিতরে চার ভিতরে কি জানি দিছে, দেওয়ার পরে তো আপনি অজ্ঞান হয়ে গেছেন গা। এখন আপনার আইনে আমি সুস্থ করলাম। হে বাদামওয়ালা, তোর বাদাম কত করে শহরে? 40 টাকা সব। কতটুক দিমু? কোন কতটুক? দাঁড়াও না, আগে টেস্ট করে নেই তারপরে তো নিব নাকি? এখন কোন কতটুক দিমু? টেস্ট করে নেই, ভালো লাগলে তারপর নিব। হ্যাঁ, টেস্ট করতে করতে তো 100 গ্রাম খাইয়ে ফেলাইলেন। এখন কোন কতটুক দিমু? না রে, বাদাম কেমন জানি ড্যাম ড্যাম, এই বাদাম নেওয়া যাবে না। আমার বাদাম খাওয়ান যাবে না, তাহলে এতক্ষণ খাইলেন কিসের জন্য? হ্যাঁ, এতক্ষণ বেরে ফাও ফাও খাওয়ার ধান্দা না? এই বেয়াদব, তুমি এত বেশি কথা কেন বলো? হ্যাঁ, আমাদের ইচ্ছা হয়নি আমরা বাদাম নিব না, এত বেশি কথা কিসের জন্য বলো? কেন বেশি কথা কম আমি? হ্যাঁ, আমি টেহাটা কিনে আনি নাই, আর আপনারা হেই যে খালি খাইতেছেন, এরকম টেস্ট তো আমি জীবনে দেখি নাই। এই ছোট লোকের বাচ্চা, মুখ সামলে কথা বল। ছোট লোক আমি না, ছোট লোক আপনারা। আবার এনে ফাও ফাও বাদাম কইতেছে, আমারে কইতেছে আবার ছোট লোক। আওয়াজ নিচে, আওয়াজ নিচে। কিসের সব আসতে গেলে? হ্যাঁ, মনে হইতেছে যে আপনার বাপে এনে কিনে দিয়ে গেছে, আপনি এনে আইসা খাইতেছেন। এই
তোর এত বড় সাহস, তুই আমার ভাত তুলে কথা কইতাছ, তোর কিন্তু ব্যবসা পাতি সব বন্ধ করে দেবো, চারটে চুট্টে কিন্তু ফোন করে এই জায়গা থেকে খেদাই দেবো। হ্যাঁ তোমাকে বাপ তুলে তো কথা কমো না, তোমাকে যে চুইমা দিমু। ও বাবা, ও বাবা, ও বাবা রে, ও বাবা, ও বাবা, ওই কে কথা আছে আমার বাঁচাও, ও বাবা রে, ও বাবা, ও বাবা, আমার বাঁচাও, ও বাবা, ও বাবা। এই আপনাদের এসব কি ধরনের ব্যবহার? আপনারা এই গরিব অসহায় মানুষটিকে এইভাবে মারধর করতেছেন? চাচা আপনি উঠুন তো। এই সমস্যা কি হয়েছে কি এখানে? আরে সমস্যা কি, এই ছোট লোক বাজা বলা কত বড় সাহস, আমাদের বাপ তুলে কথা বলে, আমার স্ত্রীকে বলে কি না তোমাও দেবো, আর কত বড় সাহস। যেটাই হোক না কেন, তাই আপনি ওনাকে এভাবে মারধর করবেন? চাচা আপনার কত টাকা ক্ষতিপূরণ হয়েছে? আমার 1000 টাকার বাদাম কিনছিলাম মা। দেখুন ওনাকে ভদ্র মতো 1000 টাকা দিয়ে সরি বলে এখান থেকে চলে যান, আমি কোনো ঝামেলা করব না। আর যদি না দিয়েছেন আমি কিন্তু এক্ষুনি পুলিশকে কল দিব। ঠিক আছে, দিয়ে দাও 1000 টাকা। ঠিক আছে, এই নে চাচা টাকা, আপনার টাকাটা ধরুন। তোকে আমি দেখে নেব। যান যান, পরে দেখবেন। চাচা আপনি কিছু মনে করেন না, আসলে বড়লোক মানুষরা এমনই হয়। আপনি এখন বাসায় যান। বাবা সত্যি, কারণ আপনি যদি ঠিক সময়ে না আইতেন তাইলে আমার ওরা বাঁচতে দিত না। আর আপনাকে মতো লোক আছে বিদায় কিন্তু আজকে আমি এই যে 1000 টাকা বাদামের পাইলাম, তাইলে পাইতাম না। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাকে মতো প্রতিবাদী মায়া যেন প্রত্যেকটা গ্রামে জন্ম নেয়। কিনা দিয়া গেছে, দুইজন এসে টুস টুস করে গিলা গিলা খাইতেছে। এই বাপ তুলে কথা কস, তোরে কিন্তু এখন খবর করে বানামু না ও আসে কেমন? এই বন্ধু দে দে, আই ধর। আরে দেখুন না, এই ছোট লোকের বাচ্চা আমাদের বাপ তুলে কথা বলছে, কত বড় সাহস। বেয়াদব একটা বেয়াদব। ওই যে তনিমা